This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের দেব। আগামী সপ্তাহে কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। হ্যাঁ, চিকিৎসা করাতে তিনি কলকাতায় আসছেন। এখন অবধি জানা গিয়েছে শহরে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অনুব্রত। এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি তিহার থেকে ফেরার পর এখনো পর্যন্ত তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা প্রশ্ন এবং পরোক্ষে যে জল্পনা রয়েছে তার উত্তর হয়তো মিলবে, কিন্তু চিকিৎসার জন্য আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডল কলকাতায় আসবেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন কিনা, দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করবেন কিনা, এই প্রশ্ন এই মুহূর্তে খুব জোরালোভাবেই ঘুরপাক খাচ্ছে। পাঙ্গা নিতে এসো না, চুরি পরে বসে নেই, হুঙ্কার বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের। যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেবো, এটাও তিনিই বললেন। হুঁশিয়ারি জেলা সভাধিপতির। নানুরের থুপসরা অঞ্চলে দলের কর্মী সভায় তিনি বলেন, সব খেলায় খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। মঙ্গলবার বীরভূমে ফিরেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল জেলা তৃণমূল দপ্তরে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। আর এই পরিস্থিতিতে কাকে হুঙ্কার দিলেন কাজল শেখ, প্রচ্ছন্নে কাকে তিনি ইঙ্গিত করলেন, এই বিষয়টা নিয়েও এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমি চলব। কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না, গুরুত্বাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে চেপে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। আমি 75% খেতে আসেনি, আমি নদীর পানি তুলে পৌঁছিত আসিনি। যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে। পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। তার এই বক্তব্য নিয়ে কাজল শেখ কি বলছেন, কি সাফাই দিচ্ছেনও বলতে পারেন, আপনাদের শোনাবো। পাশাপাশি বিজেপি নেতৃত্ব কিভাবে দেখছে, তারা কি বলছেন সেটাও শোনাবো। যারা সুচপুকে সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি, গত বছর তিনি ছিলেন না, তার বাইরে দুর্গাপুজো অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ দেখেছে যে কেষ্টকালী যে ঠাকুরটা আনা হয় সেই ঠাকুরটা ওই পরিবারকে সহযোগিতা আমি করেছিলাম এবং পরিবারের সঙ্গে আমি ছিলাম, এবং দার উদ্ঘাটনটা কাজল শেখ করেছে অনুব্রত মণ্ডলের ছোট ভাই হিসাবে। সবতে আমার সঙ্গে দূরত্বটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, জানি না কোন সূত্র ধরে আপনারা খুঁজে পাচ্ছেন। কাজল শেখ হুমকি দিবে না তো কে হুমকি দিবে? কাজল শেখ হুমকি দিবে দাদার বাড়িতে দেখা করতে যাবে না, ঢাক বাজিয়ে চরাম চরাম ঢাক বাজাবে না বোমা ফাটাবে, সেটা কাজল শেখকে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে ততদিন চলবে। আরও একটা নতুনভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। আমরা বীরভূমের মানুষ, যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি, আনন্দ নিচ্ছি। আপনারাও আনন্দ নিন।